আচারওয়ালা মামাদের মতো আমসত্ত্ব কিভাবে বানাবেন সেটা দেখে নিন। কাঁচা পাকা আম নিয়েছি, প্রথমে ছিলে আমি সিদ্ধ করে নেব। ঠান্ডা হলে চিপে আটিগুলো ফেলে দেব। যদি আমে আঁশ থাকে তাহলে চেলে নিতে হবে। আমে আঁশ থাকলে সেই আমসত্ত্ব খেতে কিন্তু ভালো লাগে না, ছাবা ছাবা লাগে, তাই আঁশ থাকলে চেলে নেবেন। তো এবার এর সাথে দিয়ে দেব আখের গুড়, লবণ, বিট লবণ, মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া। আমের পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে টালা ধনিয়া গুঁড়া আর শুকনা লাল মরিচ গুঁড়া দিয়ে দিব। এতে সুন্দর ফ্লেভার হবে, খেতেও বেশি ভালো লাগবে। প্লেটে সরিষার তেল ব্রাশ করে নিতে হবে, তারপর ছড়িয়ে ফ্যানের নিচে অথবা রোদে শুকিয়ে নেবেন। এটা ফ্যানের নিচেও খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, কারণ আমি পুরোপুরি পানিটা আমি শুকিয়ে নিয়েছি। তারপর পছন্দ মতো কেটে লবণ মরিচ মশলা দিয়ে খেয়ে নিন। বেশ মজার, লোভনীয়, জিভে জল আসা, একেবারে আচারওয়ালা মামাদের মতো আমসত্ত্ব। সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী রেসিপিতে আবারও কথা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।